যে কোনো অনুষ্ঠান বাড়িতে সাদা ভাত, মুগ ডাল আর তার সঙ্গে যে রেসিপিটি থাকে সেটি হচ্ছে মুচমুচে ঝুরি আলু ভাজা। আজকে আমি সেই মুচমুচে ঝুরি আলু ভাজা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই ঝুরি আলু ভাজা আর ডাল দিয়ে কিন্তু আমাদের অনেকটা ভাতেই খাওয়া হয়ে যায়। নমস্কার, আমি সোমা, মিক্সড ফিউশন সোমার পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত। এই ঝুরি আলু ভাজার মেন উপকরণ হচ্ছে আলু। এখানে আমি বেশ কিছু আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। সমস্ত আলুগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমি এখানে বড় যে গ্রেটারটা সেটা দিয়ে গ্রেট করছি। আপনারা চাইলে ছোটো মুখওয়ালা যে গ্রেটারটা সেটা দিয়েও করতে পারেন, তবে এই বড়টা দিয়ে করলে কিন্তু আলু ভাজাটা বেশ দেখতে ভালো হয়। এইভাবে আমি প্রত্যেকটা আলুকে গ্রেট করে নেব। আর আমি সামনেই জল রেখেছি, জলের মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, নইলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে এবং পরে কালো হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে আমি স্টোর করব বলে আলুর পরিমাণটা কিন্তু অনেকটাই নিয়েছি। আপনারা চাইলে কম পরিমাণেও নিতে পারেন। আর এই আলুটা কিন্তু স্টোর করে বেশ কিছুদিন রাখা যায়। তো দেখুন, আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই জল থেকে ঝেড়ে তুলে নেব। তারপর আমি এই আলুর উপরে ফ্রিজের যে ঠান্ডা জল, সেই ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা আপনারা বাইরেও রাখতে পারেন, আবার ফ্রিজেও এই ঠান্ডা জলটা দেওয়ার পর ফ্রিজেও আধা ঘন্টা রেখে দিতে পারেন। এবার আধা ঘন্টা পর এই আলুগুলোকে জল ঝেড়ে নিংড়ে নিতে হবে। যতটা সম্ভব জলটা ঝেড়ে নিতে হবে। আর একটা আপনারা ঝুড়ির মধ্যে এগুলো রেখে দিলে জলটা কিন্তু ঝরে যাবে খুব ভালোভাবে। তো আমি যতটা সম্ভব নিংড়ে নিংড়ে জলটাকে ছেড়ে নিচ্ছি। এই আলু ভাজাতে কিন্তু জল থাকা যাবে না, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন জলটা যাতে একেবারেই না থাকে। এবার একটা সাদা কাপড়ের উপরে আমি এই গ্রেট করা আলুগুলোকে একটু মেলে দিচ্ছি, জল ঝরিয়ে এগুলো মেলে দিলাম। এবার বাকি যে জলটা আছে এটা কিন্তু এই কাপড়টা শোক করে নেবে। আর তাছাড়াও ফ্যান চালালে ওপর থেকে যে আলুটা আছে সেটাও কিন্তু অনেকটা জল ঝরে যাবে। আর দেখুন, এটা আমি মিনিট 15-20 মতো রেখে দিয়েছিলাম আর এরকমভাবে জলটা কিন্তু ঝরে গেছে একদম। আলুর যতটা জল ঝরাবেন আলুটা ততটাই মুচমুচে হবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং তেলটাও কম লাগবে। তাছাড়া স্টোর করে কিন্তু অনেক দিন রেখে দিলে মুচমুচে ভাব অনেক দিন থাকবে। তাই আপনারা জলটা যথাসম্ভব খুব ভালোভাবে ঝেড়ে নেবেন। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু ডিপ ফ্রাই, সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। প্রথমে বাদামটা ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটাও খুব সাবধানে ভাজবেন, কারণ এখানে একটু কারি পাতাটা ফুটে ওঠে, সেই কারণে সাবধানে কারি পাতাটাকে ভেজে নিতে হবে। আমি একটা ছাঁকনির ওপরে দিয়ে বাদাম এবং কারি পাতাটা ভেজে নিলাম। এবার আলুগুলোকে একে একে করে ভেজে নেব। আর যতটা সম্ভব কম দিতে হবে, খুব বেশি দেয়া যাবে না। আমি এখানে 2 মুঠোর মতো দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে বেশ মুচমুচে করে তুলে নিতে হবে। তো একটু সময় ধরে কিন্তু এই আলুটাকে ভাজতে হবে এবং এটা ফুল ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেমের কোনো প্রয়োজন নেই, তবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি এখানে আলুটাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুটা এবার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি, দিয়ে একটা ছাঁকনির ওপর দিয়ে দিচ্ছি। যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে। তাছাড়াও যে পাত্রে রাখবেন সেই পাত্রে টিস্যু পেপার রেখে দেবেন একটা, তাহলে কি হবে, টিস্যু পেপারের উপর রাখলে টিস্যু পেপারে কিন্তু যে এক্সেস অয়েলটা আছে সেটা কিন্তু শোক করে নেবে। এবার আমি এইভাবে আরও যে আলুগুলো আছে সেই আলুগুলো ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্ত আলুগুলোই মুচমুচে করে ভেজে নেব। আর একটু সময় ধরে ভাজতে হবে, কারণ আলুটা যতক্ষণ না মুচমুচে হবে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হালকা যখন একটু একটু লালচে ভাব হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। এইভাবে আমি সব আলুটা ভেজে নিলাম। এবার
কতটা মুচমুচে হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, নাড়লেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। আর একটু ভেঙেও দেখাচ্ছি, ভীষণই কিন্তু মুচমুচে। এবার এর মধ্যে আমি যে কারি পাতা চিনেবাদামটা ভেজে রেখেছিলাম, সেই কারি পাতা এবং চিনেবাদামটা এখানে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে লবণ আমি ব্যবহার করছি না, কারণ যেহেতু স্টোর করে রাখবো সেজন্য কিন্তু লবণ দিচ্ছি না। যখন খাওয়া হবে তখন কিন্তু লবণ মিশিয়ে খাওয়া হবে। তাই এখন একদমই লবণ দিয়ে রাখতে যাবেন না, তাতে কিন্তু আলু ভাজাটা নরম হয়ে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনাদের আরও আমি প্লেটের মধ্যে দেখাচ্ছি একটু ঢেলে যে কতটা ক্রিস্পি এবং কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন। তো আপনারাও বাড়িতেই এইরকম অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব। তলায় দিয়ে দিচ্ছি আবারও টিস্যু পেপার দিয়ে এই কন্টেনারের মধ্যে আমি ভরে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বেশ কিছুদিন পর্যন্ত স্টোর করে রেখে দেব। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।